अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি সুষমাকে খাবারটা দিয়ে আসি। রাখ এটা। ও এখন ঘুমোচ্ছে, খাবার থেকে বেশি ওর ঘুমের প্রয়োজন। কিন্তু মা, খিদে তো নিশ্চয়ই পেয়েছে, আর খালি পেটে হয়তো ঘুমও আসবে না। দেখি গিয়ে যদি জেগে থাকে তাহলে একটু খাইয়ে দেব, ঠিক আছে? সবাইকে নিয়ে চিন্তা করে ও, একদম জ্যোতির মতো হয়েছে, সব দিকে লক্ষ্য রাখে। একজন জ্যোতি যথেষ্ট এই বাড়িতে। ওর জন্যই তো এত অশান্তি এই বাড়িতে। আরেকজন আসলে কি হবে কে জানে। কার জন্য সংসারে এত অশান্তি সেটা সবাই জানে। সুষমা, জেগে আছিস? একটু খেয়ে নে, আয়। না, আমার খিদে নেই। একটুখানি খেয়ে নে সুষমা। আমি বললাম তো না। আচ্ছা সুষমা, তোর মনে আছে ছোটবেলায় তোর খালি পেটে তোর পড়াশোনায় মন লাগতো না, আর তারপর আমরা সবাই মিলে। ছোটবেলা চলে গেছে দিদি। না সুষমা, এভাবে কাঁদে না। আমরা সবাই তোর সাথে আছি। সারা জীবন তো আমি আর এখানে থাকতে পারবো না, তাই না? তুমি বুঝবে না দিদি, একটা বিবাহিত মেয়ের জন্য তার শ্বশুর বাড়ি তার সব হয়। আর আমি তো এইটুকুও জানি না যে আমি কাকে বিশ্বাস করব, কার কথায় ভরসা করব, কি করব, কোথায় যাব। সুষমা দেখ, আমি জানি যে তুই আমার থেকে ছোট, কিন্তু পৃথিবীটা তুই বেশি দেখেছিস। তুই জানিস যে আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কাকে ভরসা করব। নিজের মনকে সুষমা। দেখ, যখন আমরা কোনো প্রশ্নের উত্তর পেতাম না, তখন আমরা সবাই জ্যোতি দিদির কাছে যেতাম, আর ও যা বলতো আমরা সব বিশ্বাস করতাম। জ্যোতি দিদি আমাদের কোনোদিন ভুল বোঝাতে পারে না সুষমা। ও যা বলছে সেই মানুষটা যাকে আমি চেয়েছি, যাকে আমি নিজের থেকে বেশি বিশ্বাস করেছি, তাকেই আমি দোষী মনে করব? যা জ্যোতি দিদি বলছে সব বিশ্বাস করব? ছেড়ে দেবো আমি ব্রজকে? এখানে নিজের বাপের বাড়িতে থেকে যাব? না সুষমা, আমি তা বলছি না। দেখ, আমি জানি যে তুই এতদিন পর্যন্ত ব্রজের সাথে থেকেছিস আর ওনাকে চিনতে পেরেছিস, কিন্তু জ্যোতি দিদিকে দেখ সুষমা, জ্যোতি দিদি কিন্তু দিদির থেকেও বেশি আমাদের মায়ের মতন করে ভালোবেসেছে। তুই তো এসব জানিস। আর যদি জ্যোতি দিদি এই কথা বলে থাকে যে ব্রজ তোকে কোনোভাবে ঠকাচ্ছে, এই কথাটা তো এমনি বলেনি, তাই না? ও আমাদের খারাপ কখনো চাইতে পারে না সুষমা, কখনো না। বাড়িতে এরকম নেশা করা ঠিক নয়। চুপ! লেকচারের কথা হলেই সবচেয়ে আগে তুমি দাঁড়াও, আর কাজের কথা হলে তখন ম্যাডামের হাত পা ফুলে যায়। ওই পার্টিতে আমার একা যাওয়াটা আমার ঠিক বলে মনে হচ্ছে না। ওই লোকটাকে আমার একদম পছন্দ নয়। তুমিও চলো না আমার সাথে।
আমরা আরে আসলে ওই অডিশন না থাকলে আমি নিশ্চয়ই যেতাম। আমার জন্য টাকা দিয়েছেন? অনেকগুলো নোটের বান্ডিল দিয়েছি আমি ওকে, যে তোমাকে এখানে পাঠিয়েছি। আমার সংসার খরচ তোমার বাড়ির লোকেরা চালায় না যে ওদের কথা ভাবতে হবে তোমায়। একটা নেকলেস দিয়ে সমস্ত দায়িত্ব সেরে দিয়েছো। এই হলো ব্রজোর রিপোর্টস। কিচ্ছু হয়নি ওর, সমস্ত রিপোর্টস নরমাল। ও আমাদের সবাইকে বোকা বানাচ্ছিল যাতে তুই কাজ করিস আর তোর রোজগারের টাকা দিয়ে ও ফুর্তি করতে পারে। তুই স্ত্রী ওর, আর স্বামীকে তার স্ত্রীর থেকে কেউ ভালো বোঝে না। আর আমি তো বলবো শুধু মনের কথা শোন। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কাকে ভরসা করব। নিজের মনকে সুষমা, জ্যোতি দিদি আমাদের কোনোদিন ভুল বোঝাতে পারে না সুষমা। সুষমা এত বোঝদার কবে থেকে হয়ে গেল, এখনো এলো না? এত বড় নাটক করে এলাম, কিন্তু জানি না কি ভাবছে সুষমা। এই জ্যোতি আমার সব প্ল্যান ভেস্তে দিল। আবার হয়তো কিছু বলেছে, বিষ ঢেলেছে আমার নামে। কিন্তু আমিও সুষমার মনে জ্যোতির বিরুদ্ধে কম বিষ ঢালিনি। আর কিছু এফেক্ট তো আমার ডায়লগের জন্যও পড়বে। আরে পড়বে কি, এতক্ষণে পড়ে গেছে নিশ্চয়। দারুণ পারফরমেন্স ছিল, অবশ্যই আসবে। ওকে আসতেই হবে, এটাই ব্রজোর জাদু। মা ঠকিয়েছে তো আমাকে, ওই ডক্টর আমাকে চিট করেছে। মা, ওই লোকটা কোনো ডক্টর নয়, ও আসলে বড় একটা ফ্রড। মা, জ্যোতি কোথায়? ওর সাথে কথা যদি বলবো। জ্যোতি এখানে থাকতো তাহলে যাই হোক তোমার- না কেন মা, আমি ওর বাড়িতে গিয়ে ওকে থ্যাঙ্কস বলবো। সত্যি কথা শোনার সাহস আছে আপনাদের? জ্যোতি আমাকে একা দেখা করতে ডেকেছিল। আমি ওই বাড়ি থেকে যত খুশি টাকা নিয়ে আসতে পারি, কিন্তু আমাকে নিয়ে চলো তুমি। চলো ব্রজ, এখান থেকে আমরা পালিয়ে যাই। ও আমাকে হুমকিও দিয়েছিল যে ও আমাদের বিয়েটা অবশ্যই ভেঙে দেবে। সুষমা, এত তাড়াতাড়ি উঠে পড়লি? শরীরটা এখন ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আর সবকিছু চিন্তা ভাবনা করে আমি এখন এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার শ্বশুর বাড়িতে ফিরে যেতে চাই। আমি ব্রজোর কাছে আবার ফিরে যেতে চাই।